হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা রায়। আজকে আমি তোমাদের দেখাবো এই প্লাস্টিক রোপের ব্যাগ তৈরি। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি প্লাস্টিক রোপ নিয়েছি, এটা আমি দুভাঁজ করে মাপ করে কেটে নিব। দুভাঁজ করে কেটে নিয়েছি আমি, দুভাঁজ করে মাপটা আছে 50 ইঞ্চ। তো এইভাবে দুভাঁজ করে এটা কাটা আছে। তো এই যে দুভাঁজের মাপ এটা আমি বললাম। তো এইভাবে আমি দুভাঁজ করে কেটে নিয়েছি, সাদা 16টা এবং সবুজ কালারের 16টা। তো এবার আমি এই যে দুটো সুতো আমি একখানে নিলাম, নেওয়ার পর এই যে একটার উপরে আরেকটাকে ঢুকিয়ে দিলাম, একটার ভেতরে আরেকটাকে ঢুকিয়ে দেওয়ার পর এই যে এটা যে উল্টোটা আছে এটা, তো সেইটাকে ওপরে এইভাবে দিয়ে দিলাম, এটাকে ওপরে দিয়ে দিলাম। এবার এই সাইড থেকে একটা উল্টো সুতো আছে, তো এটাকে আমি হাতে নিলাম, হাতে নিয়ে এটাকে এখন আমি এর ভেতর দিয়ে, এই যে জায়গাটা যে আছে এর ভেতর দিয়ে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ঢুকিয়ে দেওয়ার পর এই চারটা মাথা ধরে টেনে দিলাম। তো দেখো হয়ে গেল একটি ডিজাইন। তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করব। তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি। তো এই যে এইভাবে আমি একটার ভেতরে আরেকটি ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পর এই যে এটা উল্টোটা, যে পেছনের যে সুতোটা ছিল উল্টো, সেটাকে আমি ওপরে তুলে দিলাম। এবার এই সাইডে একটি উল্টো সুতো আছে, সেটাকে আমি এই ফাঁকা দিয়ে ঢুকিয়ে দেব। এটাকে ঢুকিয়ে দেওয়ার পর চারটা মাথাকে ধরেই সুন্দর করে টেনে দেবো, যাতে এই জিনিসটা শেপটা সুন্দর আসে। তো এই যে চারটা মাথা ধরে টেনে দিলাম। তো হয়ে গেল আমার। এরকম করে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো আমি আরও একটি তৈরি করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমি এভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এবার আমি চারটে নট নিয়ে নিলাম। চারটে নট নিয়ে নেওয়ার পর এগুলোকে আমি এখন জোড়া করব। তার জন্য এই যে দেখো এখান থেকে যে নিচের যে কোণাটা আছে সেটা আমি সেটাকে আমি ভাঁজ করে দিলাম। এভাবে ভাঁজ করে দেওয়ার পর আমি আরেকটি নট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমি এর ওপরে এভাবে পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পর একটার উপরে আরেকটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে উপরে তুলে দিলাম ভাঁজ করে। এবার এই পাশেরটাকে এটাকে এই ভেতর দিয়ে দিয়ে দিলাম। আগের নটগুলো যেভাবে তৈরি করেছি এখানেও আমি সেভাবেই নট তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি এখানে নট তৈরি করে নিলাম। তো দেখো এটা হয়ে গেল। এবার আমার এখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। এই যে এখানে একটি ফাঁকা জায়গা, এটা হয়ে গেল, কিন্তু এই যে এখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। তো এখানে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এখানেরটাকেও কমপ্লিট করে ফেলবো। তো এটাকেও আমি এখন কমপ্লিট করব। তো দেখো এই যে এটাকে নেব, এটাকে আমি এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এই সাইডেরটাকে এভাবে ভাঁজ করে এটার উপর দিয়ে পেঁচিয়ে দেব। এবার এই যে নিচেরটা এটা যে আছে এটাকে উপরে তুলে দিলাম। এই সাইডেরটা যে আছে সেটাকে আমি এটার উপর দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম। তো এবার আমি এই মাথাগুলোকে টেনে দেব। তো দেখো এখানে আমার একটি চারকোনা শেপ চলে আসলো। চারকোনা শেপ চলে আসলো এখানে। তো এবার আমি আরেকটি নট নিয়ে নিলাম। এবার দেখো এই যে সাইডে দুটো আছে, তো সাইডে দুটো আছে, তো নিচেরটা যে আছে সেটার মধ্যে করব। তো সেটাকে আমি ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এবার এই যে এই সাইডের থেকে যে কোনো একটা কোণা নিয়ে নিলেই হবে। সেটাকে এইভাবে পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পর নিচেরটাকে আমি এইভাবে তুলে দিলাম ওপরে, আর সাইডেরটাকে আমি এভাবে এই ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে একটি নট তৈরি করে নিলাম।
তো এখানে আমি নট তৈরি করে নিলাম। তো এবার এটাকে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে যে এখানে দেখো এখানে কতগুলো জায়গা দুটো গ্যাপ চলে এলো, মানে দুটো গ্যাপ বলতে এখানে দুটো ঘর করা যাবে। এখানে দুটো সুতো আছে, এই পাশ থেকে নট করা যাবে। তো এখানে আমি আরও দুটো নট তৈরি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমার এই পাশে করা হয়ে গেল। তো এবার আমি এটাকে উল্টে নিলাম, উল্টে নেওয়ার পর ঘুরিয়ে নিলাম আর কি। ঘুরিয়ে নেওয়ার পর দেখো এই পাশে একটি ঘর ফাঁকা আছে, এই পাশটা আমাকে করতে হবে। তো তার জন্য আমি এই জায়গাটাকেও কমপ্লিট করে নেব। এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এটাকে এইভাবে যেভাবে নট তৈরি করেছি আগেগুলো সেভাবেই আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার উপরে নিচে সাইডে আছে, তো এখানে যে এই সাইডের থেকে যে নিচের ঘরটা যে আছে সেটাখান থেকে আবার তৈরি হবে। তো সেখানে আমি এটাকে ভাঁজ করে নিলাম। আমি আরেকটা নট নিয়ে নিলাম। এবার আমি এটাকে এটার উপরে ভাঁজ করে দিব, তারপর এটা উপরে তুলে দেব। তো এবার আমি এটাকে এটার ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম। আগের নটগুলো যেভাবে তৈরি করেছি সেভাবেই করে নিচ্ছি। তো এটা এখানে করার পর তো এবার দেখো এই যে এই সাইডে আমার জায়গা তৈরি হয়ে গেছে। আরও এই সাইডে আমাকে নট তৈরি করতে হবে। তো এগুলোর উপরে আমি নট তৈরি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে যে এখানে দেখো দুটো গ্যাপ চলে এসছে, এখানে আমাকে আবার নট তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি এই যে এইটাকে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এটাকে এইভাবে ভাঁজ করে দিয়ে এখানে আমি আবার নট তৈরি করে নিচ্ছি। তো এইভাবে পরের নটটাও তৈরি করে নেব। তো ফ্রেন্ডস তো এটাকে আমি করে দিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেল। তো এরকমভাবে আমি আরও দুটো সবুজ করে নেব সেমভাবে। তো এবার আমি দুটো সাদা কালারের নট নিয়ে নিলাম। দুটো দিয়ে এবার আমি করব, দুটো সাদা দিয়ে। ওনার সুতোটাকে আমি এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর তারপরে আমি এটাকে এই দিক দিয়ে ভাঁজ করে দিলাম। আগের নটগুলো যেভাবে আমি তৈরি করেছি এই রোপ দিয়ে আমি সেভাবে এই নটগুলো তৈরি করব। তো তোমরা দেখতে থাকো। তো আমার এটা হয়ে গেল। তো দেখো এটা করার পর এই পাশে আমার একটা গ্যাপ জায়গা চলে আসলো। তো এখানে আমি এখন আরেকটি নট তৈরি করে নেব, আগেরগুলো যেভাবে করেছি সেভাবেই। তো এখানে আমি একটি নট তৈরি করে নিচ্ছি। তো আমার নট তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি আরেকটি তৈরি করে নেব। তো দেখো এখানে দুটো সবুজ, একটি সাদা আর দুটো ছোট সাদা। তো সাদাগুলো আমি দুটো নট দিয়ে তৈরি করেছি, ছোটগুলো। তো আমার তৈরি হয়ে গেল। তো এটা আমি জয়েন করা দেখাবো। জয়েন করার ভিডিওটা এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।